আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো গাইস, আমি আজকে আপনাদেরকে এমন একটি রেসিপি উপহার দিতে যাচ্ছি, দেখে সবার একদমই জিভে জল এসে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বলবো, আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন। ফুল ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কিসের রেসিপির কথা বলতেছি বা কিসের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি, আপনারাও আমার সাথে থাকুন। আর যদি আমার ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা একটা লাইক করে, একটা কমেন্ট করে, সুন্দর করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই যে দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে একটা বাটির মধ্যে কয়েকটি ছোটো মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার কড়াইটা গরম হয়ে আসার পরে আমি কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেব। আমার যতটুকু পরিমাণ ছিল ততটুকু পেঁয়াজ আমি সবগুলো দিয়ে দিছি। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা সুন্দর করে উপভোগ করি। সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অল করে আমার পাশে থাকবেন সব সময় ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা হয়ে আসার পর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতেছি। তারপর পরিমাণ মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেন এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দেব। আমার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। কেউ আছেন বেশি লবণ খান, অথবা কেউ আছেন কম খান, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তারপর আমি এখানে আমার মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকেই সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি সবজিটার সাইজ একটু ছোট করে দিয়েছি, যেহেতু আমি একটা ছোট মাছের রেসিপি রান্না করব, ছোট মাছের ঝোল। তাই আমি এখানে পরিমাণ মতো আমার স্বাদ অনুযায়ী আমি দিয়েছি। আপনারা চাইলে সবজি নাও দিতে পারেন, শুধু ছোট মাছ ঝোল রান্না করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যেভাবে, আপনারা ঠিক তেমনভাবেই করবেন। আশা করি ইনশাল্লাহ। সবজি আমার হয়ে গেছে। এখন আমি এখানে আমার পরিষ্কার করে রাখা মাছগুলো আমি এখন এখানে দিয়ে দেবো। এই যে দেখুন, আমার সবজিটা অনেক সুন্দরভাবেই হয়েছে। দেন এখন আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর এই যে দেখুন, আমি মাছটা দিয়ে দেব। এই যে অনেক সুন্দর করে আমি পুঁটি মাছগুলো নিজের হাতে পরিষ্কার করেছি। এখন আমি এটা দিয়ে দেব। এই যে দেখুন, এটা মাছগুলো দিয়ে তারপর সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আপনাদেরকে এটাই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, আর সুন্দর করে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন, আমার রান্না হচ্ছে কি না, বা আমার থেকে ইউনিক অন্য কেউ রান্না করতেছে কি না সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখানে আমি ঝোল বেশি ইউজ করব না, কারণ যেহেতু এটা ছোট মাছ, বেশি ঝোল ইউজ করলে জাল বেশি পরিমাণে দিতে হবে, মাছটা আমার ভেঙেও যেতে পারে। তার জন্য আমি একেবারে কম পরিমাণে ঝোল দিয়ে দিছি। এখন আমি এটাকে ঝোল দিয়ে শেষ করে তারপর ঢাকনা দিয়ে একটু পরিমাণ মতো জাল দিয়ে নেব। আমার রান্নাটা হয়ে যাওয়ার পথেই এই যে দেখুন, অনেক সুন্দর দেখাচ্ছে। রান্না হয়ে যাওয়ার পর তারপর আরও অনেক সুন্দর দেখাবে ইনশাল্লাহ।
তো বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সময় আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।